মেজাজটা গরম হয়ে যায়, থেকে থেকে মাথা নষ্ট হয়ে যায়। সুগার সিরাপ দিব না, যার জন্য চিনির পরিমাণ বেশি দিছি। হ্যাঁ, এগুলো তো সুগার সিরাপ যাবে, রসমালাইয়ের রস যাবে, আর বাটার স্কচে সুগার সিরাপ যাবে। আচ্ছা 65, তাই না? তাহলে এখানে কত নিব? আগে 50-এর 40 নিয়ে নিই। একটা কুকুর কি করছে কি জানেন? নিচে নেমে আসছে। আসার পরে সারাক্ষণ ওই আমার দুয়ারের কাছে দাঁড়া দাঁড়ায় ক করেছে, আর মা হচ্ছে গিয়ে বারবার উঠাচ্ছে আর বারবার পড়ে যাচ্ছে, ভারী হয়ে গেছে না এখন পড়ে যাচ্ছে। আচ্ছা 10 গ্রাম নিছি, 65 তো, তাহলে আমি আরো 2 গ্রাম নেব, 62। আর এখানে 3 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার একটু বেশি হলে সমস্যা না, কেকটা বেশি সফট হয়, স্পঞ্জি হয় কর্নফ্লাওয়ার বেশি দিলে। হলো 65। হ্যাঁ বেকিং পাউডার দিব, হাফ পাউন্ডের ক্ষেত্রে বেকিং পাউডার দেওয়া আছে না 3 গ্রাম, তাহলে আমরা এখানে 4 গ্রাম দেবো বেকিং পাউডার। এই যে মিটার বন্ধ হয়ে গেছে, আন্দাজ করে দিয়ে দিব। এই চামচের 1 চামচ হচ্ছে, এই যে সমান করে নিলে 1 চামচ হচ্ছে 5 গ্রাম, তাহলে আমি সামান্য একটু কমাই দিই। এই ঠিক আছে। আচ্ছা শুকনো উপকরণের কাজ শেষ, এবার আমরা বিট করা শুরু করব। কালকে একবার বাটার স্কচ ফ্লেভার করতে গিয়ে আমার দিন শেষ হয়ে যাবে, বহুত ঝামেলা। কোন দেখো বাটার স্কচ কাটতে পারবেন এটা? হ্যাঁ বাটার দিয়ে করতে হয়। ওই যেটা দিছে না, তাই নাকি? সেটা না না, ওটা তো ইজি, এটার সাথে সাথে ক্রিম করে নেওয়া যায়। হ্যাঁ এটা সব থেকে ইজি। ওইটা দেখা গেলো বাসায় মেহমান আসলে আপনি বসায় রেখে সিস্টেম কমপ্লিট করে ফেললাম। ও তো তো গ্যাসেও দেওয়া যায় বলেন। কিন্তু এটা গ্যাসে দিতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, তাই না? 4 কোণা মোল্ড না, হিসেবে কীভাবে বসাবেন? বড় পাত্র লাগবে। ও 4 কোণায় বসাতে হবে? হ্যাঁ 4 কোণা না হলে গোল করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। এই পেন্সিল ব্যবহার করবেন আপনার, আমি কালকে একটা পেন্সিল এনে দেবো। কলমে দাগ কাটে না, কালকে আপনাকে পেন্সিল এনে দেবো। কেন কলমে দাগ কাটে না? পেন্সিল রয়েছে তোমার ঘরে? কোন জিনিসটা নয় আমার ঘরে? সবই আছে, কালকে বের করে দেবো। ভাই সব লাগে আসলে না, যখন আর্ট করি তখন আমার লাগে না। আর ভাই কালকে আইসে না, কি বললা আপুর বারটা কি সুন্দর হয়ে তুই কোনটা দেখলি? মোবাইল না, কি বিশাল সুন্দর পাওয়া করবো তোর বারের মতো পা এখন। আচ্ছা না ছেলে মেয়ের কাছে, ছেলে মেয়ে বরের কাছে। হ্যাঁ ছেলে মেয়ে বরের কাছে না, আল্লাহর কাছে, আসলে আল্লাহর কাছে।
ওই যে কিনে নিয়ে এগুলো বলছিলেন, ওই যে একদিন আপনি দেখেছিলেন? না না, আপনি দেখে নেই। ওই তো বলছিলেন এটা অর্ডার আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। বলেছে যে কেক বানাচ্ছ না, তো কেক ওনাদের একটু খাননি কালকে আলো। কালকে আলো অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার খাওয়া দিলাম সবাই। তাহলে আপনি কত খেলেন? আমি খাইছি 2 স্লাইস, আর 8 টুকরা হয়েছিল, 2টা আমি খাইছি। আমি এমনিতে তো খাই না, ওইটা খেয়ে সারাদিন। আজকে বানাচ্ছেন না, খাবেন ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে করি। ওই ব্লু বয়ের নাকি আমার ভালো লাগে না, কি আসলে জানি আমার ভাই ভালো লাগে না। আমার ভাইয়ের মেয়ের জন্য আসলেই বলেছে সবচেয়ে কেকই ভালো লাগে। ভ্যানিলা। আমি ভ্যানিলাটা শখ করে খাই আর চকলেট খাই কোনো, কিন্তু কালকে ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো লেগেছে, দেখতেও সুন্দর হয়েছে। তো জেল বেশি পড়ে গেছে, বোতল ধুয়ে দিয়ে গেছেন না, একটি দিয়ে লাগতেছে। ম্যাঙ্গো এটা? হ্যাঁ। আর ওইটাই তো ওই বেশি জেলি দিয়ে দিয়েছেন, আমি তো কোথাও তো শেখানোর জন্য, মানে শিখাচ্ছে উনি তো অর্ডার ওটা তো সুন্দর দিতেই বানাই হবে। দিত। ওটা তো দেওয়াই যাবে না, তাও অল্প দিছি তো, বেশি দিইনি তো। ওটা খাইনি তো, প্রথম আমি বললাম না ব্লুবেরির ফ্লেভারটা ভালো লাগে না, ব্লুবেরি মানুষ যে কি জন্য শখ করে খায় আমি বুঝি না। ব্লুবেরিটা আমার বিদেশি লোকজন বেশি পছন্দ করে, আমাদের বাংলাদেশি লোকজনের পছন্দ হবে না ব্লুবেরিটা, কারণ আমরা তো এটা কোনোদিন দেখেই। আসলে প্রথম ব্লুবেরি কিন্তু সত্যি কথা বলতে গেলে ব্লুবেরি ফল এখন বাংলাদেশে আসে নাই, ঠিক আছে? শুধুমাত্র মনে করেন বিদেশি প্রোডাক্ট হিসেবে আসে, ওই অল্প অল্প, এই জন্য দাম বেশি, সোনার দামে দাম এগুলো। এখন 20 মিনিট হয়ে গেছে না? 20 মিনিট না 10 মিনিট দেখেন দিলে না, আমি হালকা আছে দিচ্ছি তো, সমস্যা নেই। কিছু কিছু সময় আমার একটু স্যাদার পাওয়া কাজ হয়ে যায়, দেখেন আটা পড়ে গেছে। ও তাড়াহুড়োই কাজ, কালকে যা আপনি করেছেন বাবা। না আমি আবার অনেক গুছায় কাজ করি, আমাদের ম্যাডামের দেখলে আমার যে কিরাম লাগতো বলার মতো না। টেবিলটা আস্ত টেবিলটা একদম পুরো নষ্ট করে থুই, জানেন না মহিলা সব কিছু। মনে করেন 2টো কেক মিক্স করবে তো 2টো কেকের জন্য 2টো গামলা, একটাতেই তো হবে, তাই না? তো ঠিক আছে বুঝলাম, তুমি এক জায়গায় প্রতিষ্ঠানে কাজ শেখাতে আসেছো বলে কোনো বিষয় না, হ্যাঁ ধোয়া লোক আছে, প্রবলেম না। তারপরে ওই রকম ছাদের কোনো কাজ করে আমার পছন্দ লাগে না, স্যাদটাই স্যাদটাই ভালো লাগে না। তাও এত গুছায় কাজ করে ভাই বলেছে তুমি বেলায় কাজ করো। এটা কাজ শেষ না? এটা ক্রিম বানাবেন? হ্যাঁ, তাহলে এটা তার লাগছে না ওটা লাগছে, হ্যাঁ আমি দিতে হবে। ক্রিম করবেন আর লাগবে না। আচ্ছা এবার আমরা 2 পাউন্ড 2টা ইসে দিব, এর জন্য আলাদা করে নিব। 1/2 পাউন্ডের বেস যাবে কত বলেন? 1/2 পাউন্ডের বেস যাবে কত? ফ্লেভার অ্যাড করব, ফ্লেভার কিন্তু অ্যাড করা হয়নি। 2টা কেকের বেস আমরা রেডি করছি কিন্তু ফ্লেভার অ্যাড করিনি, এখন আমরা ভাগ ভাগ করে ফ্লেভার অ্যাড করব। 1/2 পাউন্ডের বেস কত পরিমাণ হবে বলেন? আপু এটার মাথাটা একটু উঁচু করে দেন তো, এখানে ধরে এই জায়গা। 1/2 পাউন্ড বেস 110 কি 20? ওভেনের কাছে চলে আসছে না? 15 নিলাম। কাল ফ্লেভার বাটার স্কচ ফ্লেভার। হ্যাঁ এই যে বাটার স্কচ ফ্লেভার লিখে রাখলে ভালো হয়, ও ব্যাটারাই লিখে রাখেন, ধুতে ধুতে মিশে যায়। হ্যাঁ ধরতে ধরতে। এই যে আমি এখানে অল্প একটু দিলাম। ও হয়েছে দেখেছেন? তো ওইভাবে থাকবে ওখানে। হ্যাঁ এই যে এখন এগুলো বসাবো যখন তখন ওটা বের করবো। ও এটা গরম দিলে কিছু হয় না? গরম দেবো না, এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার অ্যাড করছি আমি, অ্যাড করে এখন মোল্ডে দিয়ে দেবো। বাটার স্কচ এই কালারই থাকবে, কোনো কালার যাবে না। হ্যাঁ দেখছেন না বাদাম বাদাম গন্ধ বেরোচ্ছে, ভালো কথা বলছে। এবার এটাকে একটু মেপে নিব, ওটা যেহেতু 16 নিছি, এটা 16 আছে কিনা একটু চেক করবো।
মেপে মেপে কাজ করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু মেপে কাজ করতে হবে, পরিমাপ ছাড়া কোনো কিছু কাজ করা যাবে না। এটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ 32 হয়েছে। এইবার এখানে যেটা রসমালাই ফ্লেভার হবে এটা আমরা ভ্যানিলা ফ্লেভারেই বানাবো, পরে রসমালাইয়ের রস দিয়ে সুগার সিরাপ অ্যাপ্লাই করব। এখন শুনতেছি নাকি রেড ভেলভেটের মতো নাকি রসমালাইয়ের ফ্লেভারটা উঠেছে, কিন্তু সেটা ভালো হবে কিনা আমি বলতে পারছি না, আর যেহেতু একটা দুধের বিষয় তো বিষাক্ত হয়ে গেলে পরে সমস্যা। এজন্য আমার কাছে মনে হয় যে আমি এটাকে ভ্যানিলা ফ্লেভার দিয়ে বেজ রেডি করে রসমালাই দিয়ে ডেকোরেশন করব, এটাই আমার কাছে মনে হয় একদম প্রাকৃতিক ন্যাচারাল। রসমালাই কিনতে হবে। রসমালাই আজকে বাইরে বের হয়নি তো, আজকে নিয়ে আসার কথা ছিল, ভাবছিলাম যে আজকে ক্রিম যেহেতু করতে হবে তাহলে আমি রসমালাইটা আর ওইটা দেখাই দিব, কারণ ক্রিম বিট করতে করতে ওইটা ভাজ করে রাখলে ওইটা শুকায় যাবে, ঠান্ডা হয়ে যাবে এখন, কারণ বাটার স্কচের সুযোগ পাওয়া যায় না। ক্রিম একবারে বিট করে ফ্রিজে রেখে দেবো। কয়জন হয়েছে আপু নতুন ক্লাসে? নতুন ক্লাসে বললাম না মেসেজ আসে নাই, এবার খুব ঝামেলা হয়েছে। আপনি যাবে ক্লাস শুরু করেন কি করে? দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা ছাড়া তো আর কোনো কিছু করার না। সেটাই মানে কি যে হয়েছে আল্লাহ জানেন। আমার বললো যে আপু আপনার হচ্ছে ইসে সমস্যা হয়েছে, একই রকম ভাবে আপনি অ্যাড দিচ্ছেন তো যার জন্য এখন একটু ডলার বাড়াই দেন। ডলার বাড়াই দিতে গেলে পার ডে $5 করে দিতে হবে, লাভ তো ওর, স্টুডেন্ট না হলে লস তো আমার। পার ডে $5 মানে কি 5 দিনে 5 5 $25, $25 আসে কত 5,000 টাকা। লাভের গুণ বিপরীত হয়, লাভ তো নাই প্লাস হচ্ছে লস। এই যে বুস্টটা করছি এখানে তো তারে 5 দিনে দিছি $10 আমার 2,000 টাকা তারে পেমেন্ট করা লাগতেছে, ঠিক আছে? এখনো তারে পেমেন্ট করি নাই আমি, ওর দিয়ে করাই এই জন্য যে ও হচ্ছে মনে করেন এখন না তখন দিলে টাকা নেয়, সমস্যা হয় না, মানে চাপ আপনি আপনার দায়িত্বে দিয়ে দিবেন, সেটা নিয়ে আপনি টেনশন করবেন না। এই যাক আবার তো কি করতে হবে এখন, ঠিক আছে? এটা হয়ে গেছে, এটা হয়েছে 32, এটা হয়েছে 25, তার মানে 7 গ্রাম একটু 19-20 হয়ে গেছে, কিন্তু এই যে 20 গ্রাম 120 গ্রাম হচ্ছে পারফেক্ট হাফ পাউন্ডের জন্য। এটা আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। আমাদের এটা মনে রাখতে হবে স্টিলের যেটা, এটা বাটার স্কচ, এটা হচ্ছে রসমালাই, রসমালাইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারে গেছে, বাটার স্কচটা বাটার স্কচ ফ্লেভারে গেছে। সুইচ রোল কেক, এখানে আমাকে সুইচ রোল কেক আমরা হচ্ছে 160 ডিগ্রি টেম্পারেচারে বানাইছি, তাহলে এতে টেম্পারেচার কম দিতে হবে, একদম স্মুথ হবে এটা। হ্যাঁ এটা তো ওইভাবেই উঠে যায়, এখন এটাকে উল্টায় নিয়ে ভাজ করতে হবে। আচ্ছা 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 আপু আরও ই দাম বেকিং পেপারের এটা কই কমে গেছে রেখে দিস। হ্যাঁ না এটা হচ্ছে উপর নিচে 2 সাইডে দিয়ে দিতে হবে। প্রসেসটা দেখেন,
আমরা এখন এটাকে উল্টায় নেব, একটু 19-20 হয়ে গেছে, সমস্যা না। উল্টায় নিয়ে এটাকে আস্তে আস্তে সরাই নেব। আমাদের এই পাশটা থাকবে ডিজাইন। এটা ডিজাইনের জন্য দিচ্ছি, একটু পাইপিং ব্যাগে করে যদি হইতো তাহলে খুব সুন্দর হতো জিনিসটা। যাই হোক, যা হয়েছে হয়েছে, সমস্যা না। এখন এই পাশটা আমাদের একটু মোটা হয়ে গেছে, এই পাশটা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে ওইটা ওভাবেই থাকুক। আমরা এটাকে গরম থাকাকালীন একটু ভাঁজ দিয়ে নিব। তো আমার ভাঁজটা উল্টো পাশে পড়ে গেছে। সালসার মধ্যে দেখো কেমন লাগে, গরম তাই করেছেন না? হ্যাঁ। আচ্ছা, এখানে ক্রিম দিব তো, এটা এভাবে হলে কোনো সমস্যা না।